হাই ফ্রেন্ডস, আমি রবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিশিয়ান রবিন। আজ আমরা যে 25টি কোশ্চেন ডিসকাস করব সেগুলি ফিটার টার্নার মেশিনিস্টের এক্সামের প্রিভিয়াস 3 ইয়ার রিপিটেড কোশ্চেন। তোমরা নিজেরাই কোশ্চেনগুলো প্রথম অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ভিডিও পোস্ট করে এইভাবে দেখো কটি সঠিক অ্যান্সার দিতে পারো। তাহলে শুরু করা যাক। আজকেকার ফার্স্ট কোশ্চেন হলো, দ্য ইউনিট অফ এ লেথ হুইচ হাউসেস দ্য লেথ স্পিন্ডেল অ্যান্ড কন্ট্রোল লিভার্স ফর স্পিড সিলেকশন ইজ কল্ড। লেদে একত্রিত যেখানে লেদে স্পিন্ডেল এবং স্পিড সিলেকশনের জন্য লিভার কন্ট্রোল করা হয় সেটাকে বলা হয় অপশান এ হেডস্টক, অপশান বি ফিড বক্স, অপশান সি টেল স্টক অ্যান্ড অপশান ডি ক্যারেজ। এর রাইট অ্যান্সার হলো অপশান এ হেডস্টক। কেননা ফিড বক্সে স্পিন্ডেল থাকে না, লিভার থাকে। টেল স্টকে স্পিন্ডেল অ্যান্ড লিভার দুটোই থাকে না। অ্যান্ড অপশান ডি ক্যারেজে লিভার থাকে কিন্তু স্পিন্ডেল থাকে না। সো নেক্সট কোশ্চেন, দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল by virtue of which returns to its original shape after removal of the load is called. মেটেরিয়ালের কোন গুণধর্ম যেটি লোড তুলে নিলে তার অরিজিনাল শেপে ফিরে আসে, সেই প্রপার্টিটাকে বলা হয়, সেই গুণটাকে বলা হয় অপশান এ প্লাস্টিসিটি, অপশান বি ডাকটিলিটি, অপশান সি এলাস্টিসিটি অ্যান্ড অপশান ডি অল অফ দিস। রাইট অ্যান্সার হলো এলাস্টিসিটি। কেননা প্লাস্টিসিটি হলো তার সে যে শেপে চলে যাবে লোড দেওয়ার পরে সে তার অরিজিনাল শেপে আর ফিরে আসবে না। আর ডাকটিলিটি হলো মেকিং ওয়ার। নেক্সট কোশ্চেন ইজ, কুইক রিটার্ন মেকানিজম ইজ ইউজড ইন এ। কুইক রিটার্ন মেকানিজম ইউজ করা হয় অপশান এ মিলিং মেশিন, অপশান বি ব্রোচিং মেশিন, অপশান সি গ্রাইন্ডিং মেশিন অ্যান্ড অপশান ডি শেপিং মেশিন। অ্যান্ড ইটস রাইট অ্যান্সার শেপিং মেশিন। আর কুইক রিটার্ন মেকানিজমের রেশিও হলো 3:2। নেক্সট কোশ্চেন ইজ, চুজ দ্য রং স্টেটমেন্ট। যে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে এর মধ্যে কোন স্টেটমেন্টটি ভুল? অপশান এ, দ্য ডিফারেন্ট স্পিন্ডেল স্পিড অন এ লেথ ফ্রম জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন থেকে স্পিন্ডেল স্পিড, বিভিন্ন ধরনের স্পিন্ডেল স্পিড লেদ মেশিনে হয়। অপশান বি, দ্য লিড স্ক্রু অফ এ লেদ হ্যাজ সিঙ্গেল স্টার্ট। লেদ মেশিনে সিঙ্গেল স্টার্ট লিড স্ক্রু থাকে। অ্যান্ড অপশান সি, দ্য লেথ সেন্টার্স আর প্রোভাইডেড উইথ স্ট্যান্ডার্ড ট্যাপার্স নোন অ্যাজ মোর স্ট্যাপার। লেথ সেন্টারে যে স্ট্যাপার প্রোভাইডেড করা হয় সেই ট্যাপারটার নাম হলো মোর স্ট্যাপার। অ্যান্ড অপশান ডি, টাম্বলার গিয়ার ইন লেথ আর ইউজ টু রেডিউস দ্য স্পিন্ডেল স্পিড। তো এই টাম্বলার গিয়ার ইউজ করা হয় স্পিন্ডেল স্পিডটাকে রেডিউস করার জন্য। তো এর রাইট অ্যান্সার হলো অপশান ডি। কেননা টাম্বলার গিয়ার ইউজ করা হয় তার ওই স্পিন্ডেল স্পিড থেকে লিড স্ক্রুতে পাওয়ার ট্রান্সমিশনের জন্য। তাই এখানে এই অপশানটি ভুল আর এটাই সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন ইজ, এ টার্নিং টুল উইথ নোজ রেডিয়াস ইজ এ। টার্নিং টুল আছে নোজ রেডিয়াস সাথে, সেটি হলো অপশান এ মাল্টিপল পয়েন্ট টুল, অপশান বি সিঙ্গেল পয়েন্ট টুল, অপশান সি 2 পয়েন্ট টুল অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এর রাইট অ্যান্সার হলো অপশান বি সিঙ্গেল পয়েন্ট টুল। কারণ নোজ রেডিয়াস থাকে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে, যেটি আমরা লেদ মেশিনে ইউজ করি। নেক্সট কোশ্চেন, it is required to cut screw threads of 2 mm pitch on a lathe. The lead screw has a pitch of 6 mm. If the spindle speed is 60 rpm, then the speed of the lead screw will be। এখানে বলেছে 2 mm এর পিচ কাটতে হবে এবং তার লিড স্ক্রুতে আছে 6 mm পিচ আর স্পিন্ডেল স্পিড 60 rpm এ ঘুরছে, তাহলে তার লিড স্ক্রু কত rpm এ ঘুরবে? তাহলে এর ফর্মুলা হলো n1 ইন্টু d1 ইকুয়াল টু n2 ইন্টু d2। এখানে n1 ইকুয়াল টু 2 mm আর তার d1 হয়ে যাবে 60 rpm, কেন স্পিন্ডেলের সাথে থ্রেড, আমার যে থ্রেড কাটতে হবে সেই স্ক্রুটাই লাগানো থাকে, ইকুয়াল টু, আর n2 হবে 6 mm পিচ লিড স্ক্রু পিচ ইন্টু d2। তাহলে সে যে rpm এ ঘুরছে তাহলে সেই rpmটা আমার জানা নেই, অর্থাৎ x। তাহলে x ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 6 12 2 0 অলরেডি এখানে থেকে যাবে, তাহলে অতএব x ইকুয়াল টু 20। তো ইটস রাইট অ্যান্সার ইজ অপশান সি 20 rpm। নেক্সট কোশ্চেন ইজ, stroke of a shaping machine is 250 mm. It makes 30 double strokes per minute. Overall average speed of operation is।
এভারেজ স্পিড, আরে এভারেজ স্পিডের ফর্মুলা ইজ স্ট্রোক অফ শেপিং মেশিন ইন মিটার ইনটু সিঙ্গেল স্ট্রোক ডিভাইডেড বাই 2, যেহেতু এখানে ডাবল স্ট্রোক বলেছে। অতএব ডিজিট বসালে হবে 250 ডিভাইডেড বাই 1000 কেন? কেননা এখানে আমাকে মিলিমিটার বলেছে, আমাকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে। তো ইনটু 30 স্ট্রোক, আমাকে কিসে কোন স্ট্রোকে? সিঙ্গেল স্ট্রোকে থাকতে হবে, এখানে বলেছে ডাবল স্ট্রোক মানে কি 2 দিয়ে গুণ করে দেবো, ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাকে যেহেতু এভারেজ বলেছে দুবার যাচ্ছে আসছে, এখানে একবার যাচ্ছে একবার ফিরে আসছে, এটা হলো সিঙ্গেল স্ট্রোক, কিন্তু এখানে কি হচ্ছে দুবার যাচ্ছে অ্যান্ড দুবার ফিরে আসছে, তাই আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এবার কাটাকাটি করলে যাবে 2 2 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, এটা 4কে 30 দিয়ে ভাগ করলে 7.5। তো ইটস রাইট অ্যান্সার ইজ 7.5। নেক্সট কোশ্চেন ইজ লেদ মেশিনে কাস্টিং করবার সময় সেটাকে ধরে রাখা হয় অপশান এ কালেক্ট চাক, অপশান বি 3 জ চাক, অপশান সি ফেস প্লেট অ্যান্ড অপশান ডি 4 জ চাক, অ্যান্ড ইটস রাইট অ্যান্সার ইজ 4 জ চাক। 4 জ চাকে আমরা যখন লেদ মেশিনে কাস্টিং করি তখন 4 জ চাকে আমরা ধরি, যদি ইরেগুলার শেপ বলে তখন আমরা যাব ফেস প্লেটে। নেক্সট কোশ্চেন, দ্য স্কোয়ার থ্রেডস আর ইউজুয়ালি ফাউন্ড অন। স্কোয়ার থ্রেড আমরা পাই অপশান এ স্পিন্ডেল অফ বেঞ্চ, অপশান বি রেলওয়ে ক্যারেজ কাপলিং, অপশান সি ফিড মেকানিজম অফ মেশিন টুলস অ্যান্ড অপশান ডি স্ক্রু কাটিং লেথস। তো ইটস রাইট অ্যান্সার ইজ অপশান সি ফিড মেকানিজম অফ মেশিন টুলস। কেননা এখানে স্পিন্ডেল অফ বেঞ্চ ভাইস বলে না, কিন্তু এটা খেয়াল রাখবে, স্পিন্ডেল অফ বেঞ্চের স্পিন্ডেল যেটা আমরা দেখি না, ভাইস বললে তখন ওটা হতো। অপশান বি রেলওয়ে ক্যারেজ কাপলিং, এখানে নাকেল থ্রেড থাকে, নাকেল থ্রেড অ্যান্ড নাকেল থ্রেডটা এমনই হয়, অ্যান্ড ঠিক হয়নি এখানে, এরকম রেডিয়াস টাইপের। অ্যান্ড ফিড মেকানিজম অফ মেশিন টুলস এখানে আমরা স্কোয়ার থ্রেড ইউজ করি। অ্যান্ড স্ক্রু কাটিং লেদে আমরা একমি থ্রেড ইউজ করি 29 ডিগ্রি অ্যাঙ্গেল যার থাকে, যাতে আমাদের পাওয়ার ট্রান্সমিশনটা কুইকলি হয়। নেক্সট কোশ্চেন, সারফেস রাফনেস অন এ ড্রয়িং ইজ রিপ্রেজেন্ট বাই। ড্রয়িংয়ের ওপরে আমরা সারফেস রাফনেস বোঝাতে ব্যবহার করি অপশান এ ট্রায়াঙ্গেল, অপশান বি সার্কেল, অপশান সি স্কোয়ার অ্যান্ড অপশান ডি রেক্ট্যাঙ্গেল। সো ইটস রাইট অ্যান্সার ইজ অপশান এ ট্রায়াঙ্গেল। আমাদের এইরকম ট্রায়াঙ্গেল শেপ থাকে, 4টে শেপ, তারপরে থাকে 3টে শেপ, তারপরে থাকে 2টো শেপ, এইভাবে থাকে। আর এর 0.2025 থেকে 50 mm পর্যন্ত, এর মাইক্রোমিটার পর্যন্ত সারফেস রাফনেস থাকে। নেক্সট কোশ্চেন ইজ দ্য মেট্রিক ভি থ্রেডস হ্যাভ অ্যান অ্যাঙ্গেল অফ। মেট্রিক ভি থ্রেডের কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? অপশান এ 60 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 55 ডিগ্রি অ্যান্ড অপশান ডি 47.5 ডিগ্রি। সো ইটস রাইট অ্যান্সার ইজ 60 ডিগ্রি। মেট্রিক ভি থ্রেডের 60 ডিগ্রি। 45 ডিগ্রি কার থাকে? 45 ডিগ্রি থাকে বার্ড্রেস থ্রেডের। অ্যান্ড অপশান সি 55 ডিগ্রি, এটা বিএসডাব্লিউ, বিএসপি, বিএসএফ এক্সেট্রা। 47.5 এটা হচ্ছে গিয়ে বিএ থ্রেডের এই 47.5। অ্যান্ড নেক্সট কোশ্চেন ইজ দ্য উইথ অফ স্কোয়ার থ্রেড অফ পিচ ইজ। স্কোয়ার থ্রেডের পিচ পি হলে তার উইথ কত হবে? অর্থাৎ পিচ হলো এর এই এন পোর্শান থেকে এই থ্রেডের এন পোর্শান পর্যন্ত হলো পি, আর উইথ হলো ডাব্লু। তাহলে এই যে এটা উইথও ভাবতে পারি, তাহলে এর যে হাফ পোর্শান, পিচের হাফ পোর্শান হলো ডাব্লু, অর্থাৎ p/2 অথবা 0.5 ইন্টু পি, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার। আর নেক্সট কোশ্চেন ইজ দ্য পিচ অফ স্ক্রু থ্রেড ইজ 0.5 mm, the number of division on the thimble is 25, the least count of the screw gauge is। আর এখানে বলেছে যে আমাদের 25 mm থিম্বল ডিভিশন আছে এবং তার পিচ আছে 0.5 mm স্ক্রু গেজে, তাহলে তার লিস্ট কাউন্ট কত হবে? তাহলে এখানে আমরা জানি পিচ ইকুয়াল টু 0.5 mm অ্যান্ড থিম্বল ডিভিশন 25 mm। সো এর ফর্মুলা হলো P/T, অর্থাৎ পিচ বাই থিম্বল ডিভিশন।
তো 0.5 ডিভাইডেড বাই 25 কেটে কাটতে গেলে হয়ে যাবে 0.02. তো ইটস রাইট অ্যান্সার ইজ 0.02 mm, অপশান বি. নেক্সট কোশ্চেন ইজ, in a bilateral system of tolerance, the tolerance is allowed on bilateral tolerance system এ tolerance allow করা হয়, পারমিশন দেওয়া হয় one side of the actual size, option B one side of the nominal size, option C both sides of the actual size, and option D both side of the nominal size, and its right answer is both side of the nominal size. এর দুদিকেই, অর্থাৎ সাপোজ এখানে 70 হলো বেসিক সাইজ, and এর প্লাস 0.02 and মাইনাস 0.02. তো এর দুদিকেই, আর যদি ইউনিলেটারাল সিস্টেমে কি হয়, ওয়ান সাইড, অর্থাৎ এখানে প্লাস 0.02 মাইনাস 0.00 অর প্লাস 0.05. তো ওয়ান সাইড প্লাস হলে অনলি প্লাস হবে, মাইনাস হলে অনলি মাইনাস হবে ইউনিলেটারাল, আর টলারেন্স ও প্লাস একটা হবে প্লাস মাইনাসও হবে, দুদিকে কেটে যাবে. তো নেক্সট কোশ্চেন ইজ, হার্ডনেস অফ গ্রাইন্ডিং হুইল ইজ স্পেসিফাইড বাই, গ্রাইন্ডিং হুইলের হার্ডনেস চিহ্নিত করা হয় অপশান এ BHN, অপশান বি লেটার অফ অ্যালফাবেট, অপশান সি LPN, অ্যান্ড অপশান ডি সার্চ অফ টেস্ট. সো ইটস রাইট অ্যান্সার ইজ লেটার অফ অ্যালফাবেট, যেটা আমরা A to Z ইউজ করি, অর্থাৎ এই সফট তিনটে ভাগ থাকে, সফট, মিডিয়াম অ্যান্ড হার্ড. সফট থাকে A to H, মিডিয়াম থাকে যে I to P, অ্যান্ড হার্ড থাকে Q to Z. নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস মেটেরিয়ালস ক্যান বি কাট উইথ এ র্যাপস কাট ফাইল, র্যাপস কাট ফাইল দ্বারা কোন মেটেরিয়ালকে কাটা হয়, অপশান এ স্টিল, অপশান বি উড, অপশান সি ডুরালুমিনাম, অপশান ডি ব্রোঞ্জ. সো ইটস রাইট অ্যান্সার ইজ অপশান বি উড. Next question is, cast iron and steel pipes are produced by, cast iron এবং স্টিল পাইপ উৎপন্ন করা হয় অপশান এ স্লাশ কাস্টিং, অপশান বি ইনভেস্টমেন্ট কাস্টিং, অপশান সি ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং, অ্যান্ড অপশান ডি ডাই কাস্টিং. সো ইটস রাইট অ্যান্সার ইজ ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং. এই ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং কী হয়, চলো আমরা একবার দেখে নিই. সেন্ট্রিফিউগাল প্রসেসের মাধ্যমে এখানে কি হয়, মল্টেন মেটালটাকে এই পিওরিং স্পাউটের মাধ্যমে প্রবেশ করানো হয় মোল্ডের মধ্যে. এই মোল্ডের মধ্যে সেন্ট্রিপেটাল ফোর্সের মাধ্যমে প্রবেশ করানো হয়, এবং তার ফলে আর এই মোল্ডটা ঘুরতে থাকে. এর ফলে কি হয়, পাতলা আস্তরণ এই মোল্ডের মধ্যে লেগে যায়, এবং সেটা পরে ঠান্ডা হয়ে কুলিং হয়ে এটা একটা হলো পাইপে তৈরি হয়. এইভাবে স্টিল এবং কাস্ট পাইপ তৈরি করা হয়. সো নেক্সট কোশ্চেন ইজ, for holding the irregular shaped job in lathe machine, which of the following chuck to be used? লেদ মেশিনে ইরেগুলার শেপ হোল্ডিং করতে কোন চাকটি ইউজ করা হয়, অপশান এ ইউনিভার্সাল অর 3 jaw চাক, অপশান বি ইন্ডিপেন্ডেন্ট অর 4 jaw চাক, অপশান সি কালেক্ট চাক, অপশান ডি ম্যাগনেটিক চাক. সো ইটস রাইট অ্যান্সার ইজ ইন্ডিপেন্ডেন্ট অর 4 jaw চাক. এখানে যদি ফেস প্লেট থাকতো তাহলে প্রায়োরিটি ফেস প্লেটেই যেত, কেননা ওখানে ফেস প্লেটে ইরেগুলার শেপ জব খুব সহজেই বাঁধা যায়. এ গ্রাইন্ডিং হুইল ইজ স্পেসিফাইড অ্যাজ WS60M8V22. দ্য সিম্বল M রিপ্রেজেন্ট. একটা গ্রাইন্ডিং হুইল WS60M8V22 দিয়ে স্পেসিফাই করা হয়, তাহলে এই স্পেসিফাইড নাম্বারের মধ্যে M কী বোঝাচ্ছে, অপশান এ গ্রিড সাইজ, অপশান বি গ্রেড, অপশান সি স্ট্রাকচার, অপশান ডি বন্ড টাইপ. রাইট অ্যান্সার ইজ অপশান বি গ্রেড. এখানে গ্রাইন্ডিং হুইলের যে স্পেসিফিকেশন থাকে একবার রিমাইন্ড করে নিই. ডাব্লু হলো প্রিফিক্স নাম্বার বা অ্যাব্রাসিভ নাম্বার, ইয়ে হলো অ্যাব্রাসিভ, 60 হলো গ্রেন সাইজ, এম হলো গ্রেড, 8 হলো স্ট্রাকচার, ভি হলো বন্ড, অ্যান্ড 22 হলো রেকর্ডস, ম্যানুফ্যাকচারিং রেকর্ডস. আর আমাদের এখানে এম জিজ্ঞেস করেছে, এম হলো গ্রেড, কেন আবার গ্রেড হচ্ছে কি আমরা লেটার দিয়ে ইন্ডিকেট করি A to Z. So next question, which of the following gauge is used to measure the clearance between two mating parts? দুটি বস্তু আছে এখানে, এমন দুটি বস্তু, সাপোজ একটা মেল ফিমেল পার্ট আছে,
সেই দুটি বস্তুর এখানে যেই যে গ্যাপটা থাকে, এই যে গ্যাপ, কতটা গ্যাপ আছে, এখানে বড় হচ্ছে, এতটা গ্যাপ থাকে না, খুব সামান্য থাকে, মাইক্রনে। তো এই যে গ্যাপটা মাপার জন্য আমরা কোন জিনিসটা ব্যবহার করি? তো এখানে অপশান এ ফিলার গেজ, অপশান বি রেডিয়াস গেজ, অপশান সি হোল গেজ অ্যান্ড অপশান ডি বোর গেজ। ইটস রাইট অ্যান্সার ইজ ফিলার গেজ। ফিলার গেজের মাধ্যমে আমরা ক্লিয়ারেন্স, অর্থাৎ দুটি বস্তু জয়েন করার পরে যে কতটা গ্যাপ আছে সেই ক্লিয়ারেন্স জানার জন্য আমরা ফিলার গেজ ইউজ করি। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস স্পেসিফিকেশান 7087 G8 মিনস দ্যাট 7087 G8 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে কী বোঝাচ্ছে? অপশান এ অ্যাকচুয়াল সাইজ ইজ 70 mm, এই 70 mm অ্যাকচুয়াল সাইজ। টলারেন্স গ্রেড অফ হোল ইজ H7, H7টা টলারেন্স গ্রেড হোলের জন্য, অ্যান্ড টলারেন্স গ্রেড ফর শ্যাফট ইজ 8, G8টা হলো শ্যাফটের টলারেন্স। এখানে কোশ্চেন হলো হুইচ অফ দ্য স্টেটমেন্ট মেড অ্যাবভ আর কারেক্ট? ওপরের এই তিনখানা স্টেটমেন্টের মধ্যে কোনটি কারেক্ট? তো এখানে অপশান এ 1 আর 2, 1 আর 2 দুটো কারেক্ট। অপশান বি 1 and 3, 1 আর 3 দুটো কারেক্ট। অ্যান্ড অপশান সি 2 and 3 কারেক্ট। অ্যান্ড অপশান ডি সবগুলোই কারেক্ট, 1 2 3। ইটস রাইট অ্যান্সার ইজ অপশান সি 2 and 3। কেননা অ্যাকচুয়াল সাইজ 70 mm, 70 mm-টা কি? এটা হলো বেসিক সাইজ। তো এখানে অ্যাকচুয়াল সাইজটা এটা হচ্ছে রং। টলারেন্স গ্রেড হোল ইজ 7, H7 টলারেন্স গ্রেড হোল, আর টলারেন্স গ্রেড G8। আর আমরা শ্যাফটের ক্ষেত্রে আমরা স্মল লেটার ইউজ করি, আর হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার। তো এখানে 2 আর 3 ঠিক। নেক্সট কোশ্চেন, নেগেটিভ ব্রেক ইজ প্রোভাইডেড অন, নেগেটিভ ব্রেক ইউজ করা হয় অপশান এ HSS টুলের ক্ষেত্রে, অপশান বি কার্বাইড টুলের ক্ষেত্রে, অপশান সি কাস্ট আয়রন টুলের ক্ষেত্রে, আর অপশান ডি মাইল্ড স্টিল টুলের ক্ষেত্রে। সেই রাইট অ্যান্সার হলো কার্বাইড টুল, অপশান বি। কেননা কার্বাইড টুলে আমরা ব্যবহার করি নেগেটিভ ব্রেক প্রোভাইডের জন্য। আর এর কারণ, এর অ্যাডভান্টেজ কি না, এ হচ্ছে গিয়ে পজিটিভ ব্রেক টুলের ক্ষেত্রে থেকে বেশি লোড নিতে পারে, এ বেশি কোর্স ফিট অর্থাৎ হেভি কাট করতে পারে, এবং হাই স্পিডের ক্ষেত্রে এটা কাটতে পারে। কেননা এর টেম্পারেচার হাই স্পিড টুলের ক্ষেত্রে 4 থেকে 6 গুণ বেশি, অর্থাৎ হাই স্পিড টুল 600 ডিগ্রি সেলসিয়াস অবধি টেম্পারেচার সহ্য করতে পারে, কিন্তু তার 4 থেকে 6 গুণ বেশি সহ্য করতে পারে, তাই নেগেটিভ ব্রেক ইউজ করা হয়। সো নেক্সট কোশ্চেন ইজ, ইন ড্রপ ফোরজিং ইজ ডান বাই ড্রপিং, ড্রপ ফোরজিংয়ে ফোরজিং করা হয় ড্রপিংয়ের মাধ্যমে। অপশান এ দ্য ওয়ার্ক পিস অ্যাট হাই ভেলোসিটি, ওয়ার্ক পিসকে হাই ভেলোসিটি অতিরিক্ত প্রেসারে ওয়ার্ক পিসকে ফেলে। অপশান বি দ্য হ্যামার অ্যাট হাই ভেলোসিটি, অপশান সি দ্য ডাই উইথ হ্যামার অ্যাট হাই ভেলোসিটি, অ্যান্ড অপশান ডি দ্য ওয়েট অন হ্যামার টু প্রডিউস রিকুইসাইড ইম্প্যাক্ট। সো ইটস রাইট অ্যান্সার ইজ দ্য ডাই উইথ হ্যামার অ্যাট হাই ভেলোসিটি। ড্রপ ফোরজিংয়ের মাধ্যমে কি করা হয়, নিচে একটা ডাই থাকে এবং সেই ডাইস অনুযায়ী ওপর থেকে একটা হ্যামার, নিউমেটিক হ্যামার প্রেসার দেওয়া হয় কোনো জবের ওপরে, যে জবটা প্লাস্টিসিটি কন্ডিশনে হিট দেওয়া থাকে, সেই অনুযায়ী সে শেপে চলে আসে। এটা হলো ড্রপ ফোরজিং, অর্থাৎ হ্যামার ড্রপ করে ডায়ের সাইজে তৈরি করাটাই হলো ড্রপ ফোরজিং। আমরা চিত্রটা একবার দেখে নিই। তো এখানে ড্রপ ফোরজিংয়ের চিত্র, এখানে কি হয়, নিচের এটা হলো ডাইস, নিচের এটা হলো ডাইস, ওপরে এটা হলো হ্যামার। তো এই ডাইস অনুযায়ী এই যে জবটা আছে, এই জবটাকে এই ডাইস অনুযায়ী ওপরে প্রেসার, প্রথমে প্রেসার দেওয়া হয়নি, তারপরে প্রেসার দিয়ে এই তার শেপ অনুযায়ী তৈরি হয়ে গেল। এইভাবে প্রেসারের মাধ্যমে যে ড্রপ করা হলো, হ্যামার ড্রপ করা হলো, সেই প্রসেসটাই হলো ড্রপ ফোরজিং, তার ডাইস অনুযায়ী তৈরি করা, অর্থাৎ কমপ্লিটেড ফোরজিং। আর নেক্সট কোশ্চেন ইজ, ভি ব্লক ইজ ইউজড ইন ওয়ার্ক পিস টু চেক, ভি ব্লক ইউজ করা হয় ওয়ার্ক পিস চেক করার জন্য। অপশান এ রাউন্ডনেস অফ জব গোল আছে কিনা, অপশান বি ডাইমেনশন অফ ওভাল জবের ডাইমেনশন চেক করার জন্য, অ্যান্ড সি সারফেস রাফনেস, তার সারফেস রাফনেস চেক করার জন্য, অ্যান্ড অপশান ডি ট্যাপার অন জব, অ্যান্ড তার জবের ট্যাপার চেক করার জন্য। তো ভি ব্লক আমরা ইউজ করি, রাইট অ্যান্সার ইজ অপশান এ রাউন্ডনেস অফ জব। ভি ব্লক হয় এমনই, যেটি মেড অফ কাস্ট আয়রন,
or close grain cast iron দুটি থাকে গ্রুপে A and B, more precision is A. Next question is, in which feed the shaft diameter is larger than the hole diameter? কোন ফিটে শ্যাফট ডায়ামিটার হোল ডায়ামিটারের থেকে বড় হয়? অপশান এ ইন্টারফিয়ারেন্স, অপশান বি ক্লিয়ারেন্স, অপশান সি ট্রানজিশন অ্যান্ড অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। সো ইজ রাইট অ্যান্সার ইজ ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্সে কী হয়, হোলের থেকে শ্যাফট সাইজ বড় হয়, অর্থাৎ হোল সাইজ, এটা জিরো লাইন হলে হোল সাইজ ওপরে থাকে অ্যান্ড শ্যাফট সাইজ ওপরে থাকে অ্যান্ড হোল সাইজ নিচে থাকে, অর্থাৎ এটি শ্যাফট বড়। এমনই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেতে এবং আইটিআই রিলেটেড নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওকে লাইক এবং শেয়ার করুন সবার সাথে। থ্যাংক ইউ।